বলুন। ওই যে আমাদের নাইট ভেহিকেল চেকিংয়ের সময় এসআই রণব্রত দাস আর রণব্রত ঘোষ স্টাফ নিয়ে যখন ভেহিকেল চেকিং করছিলেন আমাদের পিছনের নাকা পয়েন্টে আমতলী বাইপাস রোডে, এই সময় একটা মানে গাড়িকে ডিটেন করা হয়। TR-07A 1834 একটা বোলেরো পিক আপ গাড়ি আটক করা হয় এবং আটক করে তল্লাশি করার সময় দেখা যায় তার মধ্যে পুরো গাড়িতেই গাঁজা ভর্তি ছিল এবং কাউন্ট করে দেখা গেছে যে টোটাল 17টি প্যাকেট এবং প্রত্যেকটা প্যাকেটে 34 কেজি করে গাঁজা আছে, 578 কেজি গাঁজা। এবং এই বিষয়ে আমরা ড্রাইভারকে অ্যারেস্ট করি, একটা সুনির্দিষ্ট NDPS একটা আমরা মামলা নেব এবং আগামীকাল ড্রাইভারকে আমরা কোর্টে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে। মালগুলি কোন জায়গাতে মানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, এরকম কোনো কিছু পাওয়া গেছে? আপাতত ড্রাইভারকে জিজ্ঞাসাবাদে আমরা এতটুকু জানতে পেরেছি যে মধুপুরের দিকে যাওয়ার জন্য এগুলি নিয়ে এসেছিল। সেই গাড়ির চালকের বাড়ি কোনখানে বা গাড়ির চালকের বাড়ি মধুপুর। আর মালগুলি কোন জায়গা থেকে এনেছে? অ্যাকচুয়ালি এখন পর্যন্ত এটা সে কিছু বলেনি। পরবর্তী সময় জিজ্ঞাসাবাদে আমরা আপনাদেরকে পরবর্তী সময় জানিয়ে দেব। সে কি নিজেই মালিক নাকি ড্রাইভার? সে এখন পর্যন্ত আমরা দেখেছি যে সে গাড়ির ড্রাইভারই। আচ্ছা, তার সঙ্গে আর কেউ ছিল না? না, একাই ছিল। আর যে জায়গাতে আপনারা গাড়িটা ধরেছেন থানার থেকে কতটুকু দূরত্ব? থানা আমাদের থানার পিছনের নাকা পয়েন্টে, রিয়ার নাকা পয়েন্ট, আমতলী বাইপাস। আনুমানিক কত মিটার হবে? আনুমানিক তো 50 মিটার হবে। এই গাঁজাগুলোর বাজার মূল্য কত হবে? বাজার মূল্য আনুমানিক 57 লক্ষ টাকা। আচ্ছা, প্রাথমিক তদন্তে কি বেরিয়েছে, মানে এই গাঁজাগুলা যে মালিক কি রাজ্যেরই, বহিরাজ্যের না বহিরাজ্যের? এখন পর্যন্ত এটা আমাদের কাছে ড্রাইভার এখনো পর্যন্ত কিছু ডিসক্লোজ করেনি। আমরা পুলিশ রিমান্ডে এনে বাকিটা আমরা উদ্ঘাটন করব। ড্রাইভারের নাম কি? ড্রাইভারের নাম হলো প্রসেনজিৎ দেবনাথ, তার নাম কালু, তার বাড়ি মধুপুর থানা এলাকা। বয়স কত ওর? বয়স 25। বাবার নাম? বাবার নাম মৃত রতন দেবনাথ। আচ্ছা, প্রথমে কি সে ঠিকঠাকভাবেই বলেছে? না, তার প্রথমে বলেছিল ওর নাম কালু, অ্যাকচুয়ালি ডাক নাম কালু, আসল নাম তার হলো প্রসেনজিৎ দেবনাথ।